মৌসুমী, আপনি যেমনটি জানেন যে আজকে জাতীয় সংসদে অর্থমন্ত্রী মাহমুদ আলী বাজেট ঘোষণা করেছেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং এই বাজেট নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের খুব আগ্রহের জায়গা কিন্তু ছিল। আমরা দেখেছি যে যখন বাজেট পেশ করা হয় ঠিক সেই সময়ে কিন্তু টেলিভিশনের পর্দায় কিন্তু চোখ রেখেছিল সাধারণ মানুষ থেকে ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো তাদের মধ্যে একটা জিনিসই ছিল যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমে কিনা বা কোন পণ্যের দাম বাড়লো সেই বিষয়টি নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা ছিল। তো সেক্ষেত্রে যদি আমরা একটু আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, সেটি নিত্য প্রয়োজনীয় 27টি সহ যেসব পণ্যের আসলে দাম কমতে পারে এই বাজেটে বলে দেওয়া হয়েছে, যেমন মোটরসাইকেল, কার্পেট, নির্মাণ সামগ্রী, ল্যাপটপ, বিদেশি চকলেট, প্যাকেটজাত গুঁড়া দুধ সহ নিত্য প্রয়োজনীয় 27টি পণ্য, ক্যান্সার চিকিৎসা খরচ, ডেঙ্গু কিট, কিডনি ডায়ালিসিসের ফিল্টার, ইলেকট্রিক মোটর, সুইচ সকেট সহ এই পণ্যগুলো আপনার দাম কমতে পারে এবং বাড়তে পারে যেমন সিগারেট, কাজু বাদাম, সিম কার্ড, মোবাইল বিল, কোমল পানীয়, পানির ফিল্টার, এসি, গাড়ি, ফ্রিজ, জেনারেটর, সিএনজি কনভার্সন, মেডিকেল সরঞ্জাম। অর্থাৎ পাশাপাশি আবার একটি বিষয় কিন্তু আমরা দেখেছি যে একদম বাংলাদেশের ইতিহাসে যেটা ছিল যে সাংসদরা গাড়ি কিনলে সেটি শুল্ক আরোপ করা হতো না। এবারের বাজেটে কিন্তু সেটিও প্রস্তাব করা হচ্ছে সংসদ সদস্যরা গাড়ি কিনলেও তাদের সেখানে শুল্ক দিতে হবে এবং পাশাপাশি আরেকটি বলেছে যে দেশের বাইরে থেকে যদি 24 ক্যারেট ওজনের কোনো সোনা আনা হয় তা সেক্ষেত্রেও কিন্তু এবার কিন্তু কর গুনতে হবে। তো সেই দিক থেকে কিন্তু বলা যায় যে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে সেটি যেহেতু দাম কমেছে, অর্থাৎ সেটির প্রভাব যদি বাজারে পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটু স্বস্তি থাকবে, যেমনটি কিন্তু বলছেন, অর্থাৎ বাজেটের সাথে যদি মিল থাকে বাজার দরের। মৌসুমী ছিল সর্বশেষ।